অভিযান 10 লঞ্চের মালিক গ্রেফতার। লঞ্চে অগ্নিকাণ্ড, কন্ট্রোল রুমে 31 নিখোঁজের তথ্য জমা। লঞ্চে আগুন, হতাহতদের ক্ষতিপূরণের বিষয়ে রিটের শুনানি মঙ্গলবার। টর্নেডো, আশিকের কাছে পুলিশও অসহায়। কক্সবাজারের নারী পর্যটককে ধর্ষণের প্রধান আসামি আশিক গ্রেফতার। এবার দেখুন বিস্তারিত সংবাদ। অভিযান 10 লঞ্চের মালিক গ্রেফতার। ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় এমভি অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল শেখ কেরানীগঞ্জ থেকে গ্রেফতার হয়েছেন। সকাল 10:30টার দিকে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র্যাব। এর আগে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান 10 অগ্নিকাণ্ডে হতাহতের মামলায় ওই লঞ্চের মালিক হামজালাল শেখ সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার নৌ আদালত। রোববার মামলা দায়েরের পর গ্রেফতারি পরোয়ানা জারি করেন নৌ আদালতের বিচারক জয়নাব বেগম। নৌ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বেল্লাল হোসাইন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। নৌ পরিবহন অধিদপ্তরের অবস্থিত নৌ আদালতে মামলা করেন অধিদপ্তরের প্রধান পরিদর্শক মোহাম্মদ শফিকুর রহমান। গ্রেফতারি পরোয়ানাভুক্ত অপর আসামিরা হলেন লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির 4 মালিক মোহাম্মদ হামজালাল শেখ, মোহাম্মদ শামীম আহমেদ, মোহাম্মদ রাসেল আহমেদ ও ফেরদৌস হাসান রাব্বি। এছাড়া লঞ্চের ইনচার্জ মাস্টার মোহাম্মদ রিয়াজ শিকদার, ইনচার্জ চালক মোহাম্মদ মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার মোহাম্মদ খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার পর আইন অনুযায়ী অভিযান 10 লঞ্চের ফিটনেস সনদ, নিবন্ধন ও মাস্টার চালকদের সনদ স্থগিত করা হয়েছে। এর আগে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে গত বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে পোনাবালিয়া ইউনিয়নের দেউরি এলাকার সুগন্ধা নদীতে এমভি অভিযান 10 লঞ্চে আগুন লাগে। এতে 41 জনের প্রাণহানি ঘটে। এদিকে লঞ্চে অগ্নিকাণ্ড, কন্ট্রোল রুমে 31 নিখোঁজের তথ্য জমা। এমভি অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কন্ট্রোল রুমে এখন পর্যন্ত 31 নিখোঁজ ব্যক্তির তথ্য জমা পড়েছে। সোমবার বেলা 11টায় বরগুনা সার্কিট হাউস ময়দানে অজ্ঞাত লাশ শনাক্ত করতে ঝালকাঠি, বরিশাল, বরগুনা নিখোঁজদের সর্বশেষ তালিকা তথ্যমতে 31 জনের তথ্য বরগুনা কন্ট্রোল রুমে জমা দিয়েছে স্বজনরা। নিখোঁজদের স্বজনদের নমুনা সংগ্রহের জন্য টেলিফোনে ও মাইকিং করে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। বরগুনায় নিখোঁজদের স্বজনের নমুনা গ্রহণ করা হবে। যুগান্তরকে তথ্য নিশ্চিত করেছেন কন্ট্রোল রুমের সমন্বয়কারী সাইদুর রহমান। জানা যায়, ঝালকাঠির সুগন্ধা নদীতে 23 ডিসেম্বর দিবাগত রাতে ঢাকা বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান 10 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বরগুনায় 31 যাত্রীর মৃত্যু হয়। শুক্রবার বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান ঝালকাঠি থেকে পোড়া লাশ গ্রহণ করেন। 10টি লাশ শনাক্ত করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি 23টি বেওয়ারিশ লাশ বরগুনার পটকাখালী গণকবরে দাফন করা হয়। লঞ্চে আগুন, হতাহতদের ক্ষতিপূরণের বিষয়ে রিটের শুনানি মঙ্গলবার। এমভি অভিযান 10 স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে 50 লাখ ও গুরুতর আহতদের পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামীকাল মঙ্গলবার ধার্য করেছেন আদালত। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ। 26 ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদনটি করা হয়। একই সঙ্গে রিটে ওই লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনাও চাওয়া হয়। রিট আবেদন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এবং এমভি অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল শেখকে বিবাদী করা হয়। রুল জারির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দিতেও রিটে আর্জি জানানো হয়। প্রায় 400 যাত্রী নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে এমভি অভিযান 10 সদরঘাট থেকে ছেড়ে যায়। চাঁদপুর ও বরিশাল টার্মিনালে লঞ্চটি থামে এবং যাত্রী ওঠানামা করেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছালে রাত 3টার দিকে এতে আগুন ধরে যায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে 41 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 80 জনেরও বেশি যাত্রী দগ্ধ হয়েছেন। দুর্ঘটনার সময় অনেক যাত্রী নদীতে ঝাঁপ দিয়ে বেঁচে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক। এ ঘটনায় লঞ্চ মালিক হামজালাল শেখের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আরও 20 থেকে 25 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার পর রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জ থেকে এক আত্মীয়ের বাসা থেকে হামজালালকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে টর্নেডো, আশিকের কাছে পুলিশও অসহায়। কক্সবাজারের সাগরপাড়ে দুর্ধর্ষ সন্ত্রাসী আশিকুল ইসলাম আশিক এমনই ভয়ঙ্কর যে তার কবল থেকে পুলিশ সদস্যেরও রেহাই মেলেনি। পুলিশ বাহিনীকেও তিনি কলঙ্কিত করে ছেড়েছেন বলে অভিযোগ উঠেছে। সাগরপাড়ের লাইট হাউস এলাকার কটেজ জোনের পতিতা ডেরায় টুরিস্ট পুলিশের এক সদস্যকে ধরে নিয়ে পতিতার সাথে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর তার কাছ থেকে আশিক হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। তারপরও সন্ত্রাসী আশিকের বিরুদ্ধে পুলিশ ছিল এক প্রকার নির্বিকার।
দুর্ধর্ষ সন্ত্রাসী আশিকের এমন পিলে চমকানো অপকর্মের তথ্য মিলেছে রবিবার কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম। তিনি পর্যটক নারী ধর্ষণের প্রধান আসামি আশিকের নানা অপকর্মের তথ্য জানার জন্য সহযোগিতা চাইলে উপস্থিত গণমাধ্যম কর্মীরা এমন চাঞ্চল্যকর বিষয়টি তুলে ধরেন। এ সময় উপস্থিত কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমানের নিকট অতিরিক্ত ডিআইজি জানতে চাইলে তিনি আগের দিন এ বিষয়টি শুনেছেন বলে জানান। পর্যটক নারী ধর্ষণের ঘটনায় জড়িত পুলিশ ৩ সন্ত্রাসীকে গ্রেফতারের বিষয়ে অবহিত করার জন্যই ট্যুরিস্ট পুলিশ প্রেস ব্রিফিংটি আয়োজন করে। অতিরিক্ত ডিআইজি মুসলিম জানান, গত ২২শে ডিসেম্বর রাতে সন্ত্রাসী আশিকের নেতৃত্বে স্বামী ও দুগ্ধপোষ্য শিশুকে আটকে রেখে পর্যটক নারীকে অপহরণপূর্বক দলবদ্ধ ধর্ষণের ঘটনায় রুজু করা মামলায় রবিবার ভোরে ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। ধর্ষিতা নারীর স্বামী মামুন মিয়ার দায়ের করা ওই মামলায় ৪ জনের নাম উল্লেখ করে আরও ৩ জনকে অজ্ঞাত পরিচয় বলা হয়েছিল। এই ৩ জনই সেই অজ্ঞাত পরিচয়ের আসামি বলে তিনি জানান। অতিরিক্ত ডিআইজি বলেন, এজাহারে ৩ জনের নাম না থাকলেও ওই নারী আদালতে প্রদত্ত ২২ ধারায় তাদের নাম উল্লেখ করেন। ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে কক্সবাজার শহরের বাইরে পরিচালিত অভিযানে গ্রেফতার হওয়া সন্ত্রাসীরা হচ্ছে যথাক্রমে স্থানীয় বাহারছড়া এলাকার রেজাউল করিম, চকরিয়ার ডুলাহাজরা এলাকার বাসিন্দা মামুনুর রশিদ ও বাহারছড়া মেহেদি হাসান। এর আগে ঘটনার রাতে র্যাব সদস্যরা জিয়া গেস্ট ইন ম্যানেজার রিয়াজউদ্দিন ছোটনকে আটক করেছিল। এ নিয়ে মামলার ৪ আসামি গ্রেফতার হলো। জিয়া গেস্ট ম্যানেজার ছোটনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ সুপার জানান, রিমান্ডে থাকা হোটেল জিয়া গেস্ট ইন ম্যানেজার ছোটন এবং আশিক দুজনেই বাল্যবন্ধু। অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার সৈকত তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সন্ত্রাসী আশিক বাহিনীর রাজত্ব। আশিকের বাহিনীতে রয়েছেন ৩২ জন সন্ত্রাসী। আশিক যেখানে হানা দেন সেখানে টর্নেডোর মতো কয়েক মিনিটে ম্যাসাকার করে ফেলেন। তাই সাগরপাড়ের টর্নেডো হিসেবে তিনি পরিচিত। এমন দুর্ধর্ষ সন্ত্রাসী আশিক যদি আবারও মাঠে ফিরে আসেন তাহলে এবার কারো রক্ষা নেই, এমন ভীতি বিরাজ করছে পর্যটন সংশ্লিষ্ট লোকজনের মধ্যে। এদিকে কক্সবাজারে নারী পর্যটককে ধর্ষণের প্রধান আসামি আশিক গ্রেফতার। কক্সবাজারের স্বামী সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। এর আগে দুপুরে ৩ জনকে গ্রেফতার কথা জানান ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান। গ্রেফতার ওই ৩ জন হলেন আবুল কাশেমের ছেলে রেজাউল করিম, মৃত মুক্তার আহমদের ছেলে মাহমুনুর রশিদ এবং মৃত সালে আহমেদের ছেলে মেহেদি হাসান। এর আগে ঘটনায় গত ২৩শে ডিসেম্বর দুপুরে হোটেলের ব্যবস্থাপক রিয়াজউদ্দিন ছোটনকে গ্রেফতার করা হয়। ছোটনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রসঙ্গত ২২শে ডিসেম্বর স্বামী সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে ওই নারী পর্যটককে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে ওঠে। অভিযোগ পেয়ে রাত ১:৩০টার দিকে কক্সবাজারের কলাতলির জিয়া গেস্ট ইন নামে একটি হোটেল থেকে তাকে উদ্ধার করে র্যাব ১৫।